Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউজ টু এর ব্যবহারগুলো। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। সো ভিডিওটা স্কিপ না করে আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও থেকে আপনারা ইউজ টু এর 5 ধরনের ব্যবহার শিখতে পারবেন। সো উইদাউট আ ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট হলো ইউজ টু। সো ইউজ টু এর ব্যবহার আমরা তখনই করব যখন আমরা এরকম বোঝাবো যে অতীতে কোনো কাজ আমরা করতাম, মানে হ্যাবিট অফ পাস্ট বোঝাতে আমাদের ইউজ টু এর ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি বলি যে আমি ফুটবল খেলতাম, আমি স্কুলে যেতাম, আমি সাইকেল চালাতাম, সো এইগুলো হলো আমাদের অতীতের অভ্যাস। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলেই আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে ইউজড টু, এবং সবসময় মনে রাখতে হবে যে এই টাইপের বাক্যগুলো বলতে হলে ইউজ টু এর পরে আমাদের কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তো চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। যেমন আমি প্রতিদিন ব্যায়াম করতাম, আমি প্রতিদিন ব্যায়াম করতাম। I used to exercise every day. I used to exercise every day. আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, এটা ছিল আমার অতীতের অভ্যাস, রাইট? সো I used to wake up early. I used to wake up early. আমি আমার ভাইয়ের সাথে লুকোচুরি খেলতাম। I used to play hide and seek with my brother. I used to play hide and seek with my brother. আমরা একসাথে স্কুলে যেতাম, আমরা একসাথে স্কুলে যেতাম। We used to go to school together. We used to go to school together. তুমি কি ছোটবেলায় কার্টুন দেখতে? তুমি কি ছোটবেলায় কার্টুন দেখতে? সো এটা কি হচ্ছে, কাউকে তার অতীতের অভ্যাস নিয়ে প্রশ্ন করা হচ্ছে, রাইট? তাহলে এখানে সেন্টেন্সটা হবে ডিড ইউ ইউজ টু ওয়াচ কার্টুন অ্যাজ আ চাইল্ড? ডিড ইউ ইউজ টু ওয়াচ কার্টুন অ্যাজ আ চাইল্ড? সো এখানে আমাদের মনে রাখতে হবে যে যখনই আমরা কাউকে অতীতের অভ্যাস নিয়ে প্রশ্ন করব, তখন কিন্তু আমাদের ডিড দিয়ে প্রশ্নটা করতে হবে। আর সেন্টেন্সে ইউজড টু না হয়ে জাস্ট আমাদের বলতে হবে ইউজ টু, ইউএসি, ইউজ টু। তো অতীতের অভ্যাস নিয়ে কাউকে যদি আমরা প্রশ্ন করতে চাই, তাহলে আমরা ডিড দিয়ে প্রশ্ন করব, আর যেখানে ডিড ব্যবহার হবে সেখানে কিন্তু আমাদের সবসময় ইউজ টু বলতে হবে। পরের এক্সাম্পল, তুমি কি তাদের সাথে খেলতে? তুমি কি তাদের সাথে খেলতে? ডিড ইউ ইউজ টু প্লে উইথ দেম? ডিড ইউ ইউজ টু প্লে উইথ দেম, মানে তুমি কি তাদের সাথে খেলতে? সে কি তোমার সাথে মারামারি করতো? সে কি তোমার সাথে মারামারি করতো? ডিড সি ইউজ টু ফাইট উইথ ইউ? ডিড সি ইউজ টু ফাইট উইথ ইউ, মানে সে কি তোমার সাথে মারামারি করতো, মানে অতীতে সে কি তোমার সাথে মারামারি করতো। ওকে, সো এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও বলতে পারি। আবার এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সেও বলতে পারি। যেমন আমি যদি বলি যে আমি ফুটবল খেলতাম না, আমি ফুটবল খেলতাম, এটার ইংরেজি হবে আই ইউজ টু প্লে ফুটবল। বাট আমি যদি বলি যে আমি ফুটবল খেলতাম না, এটা আমার অতীতের অভ্যাস ছিল না, তাহলে সেন্টেন্সটা হবে I did not used to play football. Okay, I did not used to play football. সো যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তো সেই কারণে আমাদের এখানে ডিড নট এর ব্যবহার করতে হবে। অতীতের অভ্যাস বোঝাচ্ছি আমরা, রাইট? সো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজড টু না বলে জাস্ট আমাদের বলতে হবে ইউজ টু। ওকে, আমি ফুটবল খেলতাম না, I didn't used to play football. One more example, আমি পড়াশোনা করতাম না, I didn't used to study. I didn't used to study. ওকে, ক্লিয়ার? সো এটা ছিল ইউজ টু এর ব্যবহার। এবার নেক্সট হলো ইউজড টু প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো যখন আমরা ইউজড টু এর সাথে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব, তখন কিন্তু সেন্টেন্সগুলো হয়ে যাবে প্রেজেন্ট হ্যাবিট বোঝানোর, মানে যে কাজগুলো আমরা করি।
ওকে, প্রেজেন্ট হ্যাবিট বোঝাতে আমাদের কিন্তু ইউজ টু এর সাথে ভার্বের আইএনজি ব্যবহার করে বলতে হবে। যেমন এর আগেরটা আমি দেখালাম, ইউজ টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম, ওটা ছিল আমাদের পাস্ট হ্যাবিট বোঝানোর ক্ষেত্রে। কিন্তু প্রেজেন্টে কোনো হ্যাবিট আমাদের আছে সেটা বোঝাতে হলে আমাদের ইউজ করতে হবে ইউজ টু প্লাস ভার্বের আইএনজি ফর্ম। সে রাতে দেরি করে ঘুমায়, সে রাতে দেরি করে ঘুমায় মানে তার রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস আছে। ওকে, সেন্টেন্সটা তাহলে ইংলিশে এরকম ভাবে আমরা বলবো, হি ইজ ইউজ টু স্লিপিং লেট অ্যাট নাইট, হি ইজ ইউজ টু স্লিপিং লেট অ্যাট নাইট। আমি সকালে তাড়াতাড়ি উঠি বা আমার সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস আছে। I am used to getting up early, I am used to getting up early. সকালে আমি তাড়াতাড়ি উঠি, এটা হলো আমার একটা অভ্যাস। ওকে, নেক্সট, আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি বা ইংরেজি প্র্যাকটিস করি মানে আমার প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করার একটা অভ্যাস আছে। I am used to practicing English every day, I am used to practicing English every day. তুমি কি প্রতিদিন ইংরেজি চর্চা করো বা তুমি কি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করো? তো এখানে এই বাক্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে কাউকে প্রশ্ন করা হচ্ছে। ওকে, তো তাহলে এখানে সেন্টেন্সটা ইংলিশে হবে, আর ইউ ইউজ টু প্র্যাকটিসিং ইংলিশ এভরি ডে, আর ইউ ইউজ টু প্র্যাকটিসিং ইংলিশ এভরি ডে। ওকে, মানে তুমি কি প্রতিদিন ইংরেজি চর্চা করো বা তোমার কি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করার অভ্যাস আছে? নেক্সট, তুমি কি সকালে তাড়াতাড়ি ওঠো বা তোমার কি সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস আছে? আর ইউ ইউজ টু ওয়েকিং আপ আর্লি, আর ইউ ইউজ টু ওয়েকিং আপ আর্লি। সো এইভাবে আমরা প্রেজেন্ট হ্যাবিটগুলো বোঝাতে ইউজ টু এর ব্যবহার করতে পারি। ওকে, আর এই সমস্ত বাক্যগুলো নেগেটিভে বলাও খুব সহজ, জাস্ট আমাদেরকে হেল্পিং ভার্বের পরে কি করতে হবে, নট ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এরকম বলি যে আমার কাজ করার অভ্যাস নেই, সেটা যে কোনো কাজ হতে পারে। সো আমার কাজ করার অভ্যাস নেই, তাহলে সেন্টেন্সটা আমি এরকম ভাবে বলবো, আই অ্যাম নট ইউজ টু ওয়ার্কিং, আই অ্যাম নট ইউজ টু ওয়ার্কিং। তো এটা ছিল ইউজ টু এর সেকেন্ড ব্যবহার। নেক্সট হলো গট ইউজড টু, গট ইউজড টু। সো এখানে জাস্ট আমাদেরকে ইউজ টু এর আগে গট ব্যবহার করতে হচ্ছে। সো গট ইউজ টু এর ব্যবহার আমরা তখনই করব যখন আমরা বলবো যে আমাদের কোনো কিছু করার অভ্যাস হয়ে গেছে। ওকে, যেমন আমরা বলতে পারি যে আমার টিভি দেখার অভ্যাস হয়ে গেছে, আমার গেম খেলার অভ্যাস হয়ে গেছে, তার মিথ্যা বলার অভ্যাস হয়ে গেছে। ওকে, সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের ব্যবহার করতে হবে গট ইউজড টু প্লাস ভার্বের আইএনজি ফর্ম। কোনো কিছুর অভ্যাস হয়ে গেছে বোঝাতে আমরা ইউজ করব গট ইউজ টু। তো চলুন এবার বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। যেমন আমার ইংরেজি বলার অভ্যাস হয়ে গেছে, I got used to speaking English, I got used to speaking English. আমার একা থাকার অভ্যাস হয়ে গেছে, I got used to living alone, I got used to living alone. তার ধূমপান করার অভ্যাস হয়ে গেছে, he got used to smoking, he got used to smoking. One more example, তোমার টিভি দেখার অভ্যাস হয়ে গেছে, you got used to watching TV, you got used to watching TV. Okay, clear? সো এটা ছিল ইউজ টু এর থার্ড ব্যবহার। সো এবার তাহলে নেক্সট ব্যবহারটা দেখা যাক। এখানে রয়েছে ইউজ টু এবং হ্যাভ রয়েছে, ইউজ টু হ্যাভ প্লাস অবজেক্ট, মানে ইউজ টু এর সাথে হ্যাভ ব্যবহার করতে হবে। ওকে, সো ইউজ টু এর সাথে হ্যাভ আমরা তখনই ব্যবহার করব যখন আমরা বলবো যে অতীতে আমাদের কিছু ছিল। ওকে, টু ডেসক্রাইব পাস্ট অ্যাকশন অর স্টেট। ওকে, যেমন আমরা বলতে পারি যে আমার কাছে একটি সাইকেল ছিল, আমার কাছে একটি সাইকেল ছিল, তাহলে সেন্টেন্সটা ইংলিশে হবে, আই ইউজ টু হ্যাভ আ সাইকেল,
I used to have a cycle. আমার অনেক খেলনা ছিল। I used to have many toys. I used to have many toys. আমাদের একটি কুকুর ছিল। We used to have a dog. We used to have a dog. আমাদের একটি সুন্দর বাড়ি ছিল। We used to have a beautiful house. We used to have a beautiful house. So এটা ছিল used to এর ফোর্থ ব্যবহার। এবার used to এর সবথেকে শেষের ব্যবহারটা হলো get used to। মানে used to এর আগে মানে প্রথমে আমাদের get ব্যবহার করে তারপরে বলতে হবে used to। So get used to। So get used to আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কাউকে কোনো কিছুর অভ্যাস করার জন্য বলবো। যেমন আমি যদি কাউকে বলি যে ব্যায়াম করার অভ্যাস করো, তাহলে সেন্টেন্সটা হবে get used to exercising. Get used to exercising। আর হ্যাঁ, এখানেও কিন্তু আমাদের get used to এর পরে ভার্বের ing ফর্ম ব্যবহার করতে হবে। সো ব্যায়াম করার অভ্যাস করো, get used to exercising। প্রতিদিন বই পড়ার অভ্যাস করো, get used to reading books every day. Get used to reading books every day. ইংরেজি বলার অভ্যাস করো, get used to speaking English. Get used to speaking English. গেম খেলার অভ্যাস করো না। সো এটা একটা নেগেটিভ সেন্টেন্স, রাইট? তো এখানে বলেছে গেম খেলার অভ্যাস করো না। Don't get used to playing games. Don't get used to playing games. সো নেগেটিভ সেন্টেন্স বলার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমে ডোন্ট অথবা ডু নট এর ব্যবহার করতে হবে। গেম খেলার অভ্যাস করো না, ডোন্ট গেট ইউজ টু প্লেইং গেমস। মিথ্যা বলার অভ্যাস করো না, আমরা কাউকে বারণ করছি কোনো কিছু অভ্যাস না করার জন্য, রাইট? মিথ্যা বলার অভ্যাস করো না, ডোন্ট গেট ইউজ টু টেলিং আ লাই। ডোন্ট গেট ইউজ টু টেলিং আ লাই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারলেন। যদি ভিডিওটা আপনাদের ফ্রুটফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। So yeah, that is it for today's video. See you in the next video. Thank you so much for watching. Stay happy and keep learning.